গুড মর্নিং। সকাল সকাল ওখানে তোড়জোড় চলছে রান্না টিফিনের। আমি স্নান করে নিয়েছি, একদম ফ্রেশ। সকালের টিফিনে পরোটা হচ্ছে আজকে। সকালের টিফিনে হচ্ছে আজকে পরোটা, দাদা বানাচ্ছে। ওই পরোটাগুলো খুব ভালো বানায়। এই জায়গাটা খুব সুন্দর, ব্যালকনিটা, এখানে বসে অনেকটা টাইম পাস হয়ে যায়, খুব ভালো লাগে। সকালের টিফিনের মেনু আজকে আমাদের পরোটা আর আলুর দম। কেমন আছে রে? ভালো আছে। বাবা করলো পরোটা আর কাকা করলো আলুর দম। কোনটা বেশি ভালো হয়েছে বল? দুটোই ভালো হয়েছে। যেমন পরোটা তেমন দুটোই ফাটাফাটি হয়েছে একদম। চিকেন রান্না হবে, চিকেনের পিস করা হচ্ছে এখন। বড় বড় সাইজ চিকেন কিনে এনে আছে। এদিকে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো সব কাটা রেডি। মা নাতি সামলাচ্ছে, নাতনি। মার এখন শুধু একটাই ডিউটি। চিকেন রান্না শুরু হয়ে গেছে, এখন কষানো হচ্ছে। এদিকে আলু ফ্রাই হয়ে গেছে। আর আমরা এখন বাজার করতে যাচ্ছি। আজকে ছেলেরা রান্না করবে, আজকে ছেলেরা বাজার রান্না করবে, আমি আর বড় বউ বাজারে যাচ্ছি। চিকেন আমাদের অলমোস্ট কমপ্লিট। এর মধ্যে এবার গন্ধরাজ লেবুর পাতা দিল, একটা আলাদা ফ্লেভার আসবে ভালো। টিফিন খাওয়ার পর দুই ভাই বোনে পড়তে বসেছে। ভাইয়ের ইচ্ছা নাই, দিদির জন্য ভাইকে পড়তে বসতে হয়েছে। তাই আপনারা মুখ দেখে ওর বুঝতে পারছেন, ওর কাছে এবার একটা শাস্তিমূলক ব্যাপার হয়ে গেছে এটা। কি অবস্থা শঙ্কুর, হ্যাঁ, কত কষ্ট। হ্যাঁ, ঘুরতে এসে পড়তে হচ্ছে। আহারে, দেখুন এটা এতটা কমপ্লিট হয়েছে, এখনও বলছে কিছু কাজ বাকি আছে ফিনিশিং। কি সুন্দর হয়েছে। কি হচ্ছে? এই তো, এই দিয়ে দেখো, সবাইকে তো হাই বলে দাও, হাই। এই যেরকম করে হাই। মুখ বেঁচকে দিল কেন? হ্যাঁ, আসা না সানা।
গন্ধরাজ চিকেন শঙ্কু কেমন লাগছে? হ্যাঁ যদি একটা পড়ে থেকেছে। দিদি ভাই 10,000 টাকা কেজি, চিকেন? 50,000 টাকা কেজি চাল। ভালো হয়েছে? আমারও খুব খিদে পেয়েছে। বাড়ি, হ্যাঁ কাকার বাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। ওইখানে থাকবে তুমি? হ্যাঁ ওইখানে থাকবে? মায়ের সাথে কি পটকা নিয়ে বাড়ি যাচ্ছে, দাদু বাড়ি যাচ্ছে, কাকাই বাড়ি যাচ্ছে, যেতে হবে না? হ্যাঁ বাড়ি যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ সোনা থেকে সকালবেলা ঘুমাই না। কটার সময় ঘুমাবে কেউ জানে না বাবা। এই ওষুধটা কোথায় যে ঘুম হবে? গুড মর্নিং। আপনারা হয়তো ভাবছেন যে কী ব্যাপার হলো, দুপুর অবধি খাওয়া দাওয়া দেখলাম, তারপর হঠাৎ গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আমাদের রাত্রিবেলা আমার প্রোগ্রাম ছিল কিছু ভিডিও শ্যুট করবো, সেই হিসাবে প্রোগ্রামটা নিয়ে রেখেছিলাম। রাত্রিবেলা একটা ভালো আইটেম রান্নাও হয়েছিল, ভেবেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করবো। কিন্তু ঘটনা এই হলো যে বিকাল 4টের সময় দাদা হঠাৎ বললো যে চ আমি বেরোচ্ছি, আমার সাথে যাবি? আমি বললাম হ্যাঁ চ ঘুরে আসি। তো এবার ওর কাজের ব্যাপারে ওর সাথে যে লোকজনগুলো থাকে তাদেরকে নিয়ে আমি ভিডিও তো করতে পারিনি। আর সেই ওর সাথে আসতে বাড়ি ফিরতে ফিরতে 10:30 বেজে গেছে। তখন এসে কী করবো, রান্নাটাও হয়ে গেছে, তখন জাস্ট খাবার টাইম। ওর জন্য কালকে আর কোনো ভিডিও পরে আর করতেই পারলাম না। যাই হোক, আজকে এই ভিডিওটা সকালে এখানেই শেষ করবো। ভিডিওটা একটু ছোটো হবে, কিন্তু কিছু করার নাই। নেক্সট ভিডিওটা পরে আবার শ্যুট করতে হবে আমাকে। ভিডিওটা ছোট হলেও এটাও দেখতে আপনাদের খুব ভালো লাগবে। দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এভাবে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।